প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস অর্থাৎ বাগধারা এবং বাক্যাংশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকেও আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে 30টি বাগধারা আপনাদেরকে ব্যাখ্যাসহ এবং অসাধারণ টেকনিক সহকারে আপনাদেরকে বুঝিয়ে দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শেষ পর্যন্ত দেখুন। আই হোপ আপনাদের এই ইডিয়ম ফ্রেজগুলো বুঝতে আর কোনো সমস্যা থাকবে না। তো দেখেন, প্রথমে দেখেন টু ট্যান নেইল অর্থাৎ প্রবলভাবে, ভীষণভাবে অথবা উঠে পড়ে লাগা। এটার অর্থ যেটা দাঁড়ায় বা এটির সিনোনিম হচ্ছে ট্রাইড হার্ড অথবা উইথ আটমোস্ট এফোর্ট। অর্থাৎ আপনি কোনো কাজ করবেন এবং সেই কাজ আপনি প্রবলভাবে, ভীষণভাবে উঠে পড়ে আপনি লেগেছেন এবং সেই কাজটা আপনি সম্পন্ন করবেন সফলতার সাথে। ওকে, এবং এটিকে বলা হয় প্রবলভাবে, ভীষণভাবে অথবা উঠে পড়ে লাগা। এরপর দেখেন 2 নম্বর দেখেন 6 of one and half dozen of another। খুব সামান্য পার্থক্য। তো দেখেন এটি দ্বারা বোঝানো হয় নেগলিজিবল ডিফারেন্স অর্থাৎ খুব সামান্য পার্থক্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন এখানে একটু টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিই। দেখেন এখানে আছে, দেখেন হাফ ডজন অফ অ্যানাদার। ওকে, এবং এখানে আছেন দেখেন 6 of one। ওকে, এবং এই যে হাফ আছে এখানে, অর্থাৎ হয়তো কোনো আমের অর্ধেক আপনাকে দেওয়া হয়েছে অথবা কোনো আপেলের অর্ধেক আপনাকে দেওয়া হয়েছে। অর্থাৎ অর্ধেক যখন দেওয়া হয় তখন কিন্তু সামান্যই হয়, তাই না? তো এই সেন্সে যদি একটু ভেবে নেন তা আপনাদের জন্য মুখস্থ করা সহজ হবে এবং আপনারা কোনো দিন ভুলবেন না। 3 নম্বর দেখেন ইন দ্য নিক অফ টাইম অর্থাৎ উপযুক্ত সময়। উপযুক্ত সময় মিনস দেখেন ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম অর্থাৎ উপযুক্ত সময়। 4 নম্বর দেখেন, তো নিক টাইম অনেক সময় দেখেন এখানে একটু টেকনিক শিখে দিই। নিক টাইম, ওকে, অর্থাৎ আপনার সময় বেশি নাই, নিক টাইম আছে, তাই না? অর্থাৎ সময় যেহেতু বেশি নাই, অর্থাৎ উপযুক্ত সময় আপনাকে কাজটা করতে হবে। 4 নম্বর দেখেন গালা ডে অর্থাৎ আনন্দের দিন অথবা উৎসবের দিন। মিনস এ ডে অফ ফেস্টিভিটি, এ ডে অফ ফেস্টিভিটি অর্থাৎ আনন্দের দিন, উৎসবের দিন। 5 নম্বর দেখেন হিউজ মানি, হিউজ মানি অর্থাৎ ঘুষের টাকা। মিনস মানি গিভেন অ্যাজ ব্রাইব। তো দেখেন শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো বলে থাকি হিউজ বলে থাকি, কিন্তু এখানে হিউজ আছে, তাই না? অর্থাৎ হিউজ মানে হিউজ একটু ভেবে নেবেন মুখস্থ করার সুবিধার্থে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো দেখেন অনেক টাকা, যাদের অনেক টাকা আছে তারা কিন্তু অবৈধভাবেই দেখা যায় যে ইনকাম করে থাকে এবং সেখানে কি করতে হয়, তাদেরকে ঘুষ নিতে হয়, দুর্নীতি করতে হয়। তো এই সেন্সে একটু ভেবে নেবেন। ওকে, 6 নম্বর দেখেন এ রেড রেটার ডে অর্থাৎ স্মরণীয় দিন। মেন্স হচ্ছে মেমোরেবল ডে অর্থাৎ স্মরণীয় দিন। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হয়তো আপনার হয়তো কোনো জায়গা হয়তো কেটে গিয়েছিল, পূর্বে কোনো জায়গায় কেটে গিয়েছিল এবং বা কোনো দুর্ঘটনা ঘটেছিল এবং অনেক ব্লাড বের হয়েছে এবং ব্লাড তো লাভই হয়, তাই না? ব্লাড যেহেতু লাভ হয় এবং অনেক দিন আগে কেটে গিয়েছিল এবং সেটি কিন্তু আপনার মনে থাকে, তো সেই সেন্সে ভাববেন। দেখেন রেড অর্থ হচ্ছে লাল, রেড অর্থ হচ্ছে লাল এবং অনেক দিন আগে আপনার কেটে গিয়েছিল এবং অন্য সেন্সেও ভেবে নিতে পারেন রেড রেটা অর্থাৎ লাল পত্র, লাল পত্র, তাই না? অর্থাৎ আপনি হয়তো আগে হয়তো রক্ত দিয়ে রেখেছেন বা লাল রক্ত দিয়ে আপনি পত্র রেখেছেন এবং সেটি কিন্তু আপনার স্মরণীয় হয়েছিল এবং সেইভাবে একটু ভেবে নেবেন, চিন্তা করে নেবেন। এখন দেখেন ব্রিং টু বুক অর্থাৎ শাস্তি দেওয়া অথবা ভৎসনা করা। মিনস হচ্ছে রেবিউক, মিনস হচ্ছে রেবিউক। তো দেখেন এটা এইভাবে ভেবে নেবেন, অনেকের কাছে পড়াশোনা করা কিন্তু অনেক কঠিন কাজ এবং তাদেরকে যদি আপনি শাস্তি দিতে চান তাহলে তাদেরকে বই পড়তে পারবেন। অর্থাৎ ব্রিং টু বুক অর্থাৎ আপনি বই নিয়ে আসেন তাদের কাছে, বই নিয়ে এসে বলেন যে তুমি পড়ো এবং পড়াটাকেই সে শাস্তি হিসাবে মনে করবে। ওকে, এবং এইভাবে ভেবে নেবেন ব্রিং টু বুক অর্থাৎ যে ব্যক্তি হয়তো পড়াশোনা করতে চায় না এবং তার জন্য পড়াশোনা কঠিন, তার কাছে বই নিয়ে এসে দেন এবং সেটা তার জন্য শাস্তি হয়ে যাবে। এইভাবে একটু ভাববেন। রান ইনটু ডেট, ঋণী হওয়া। তো দেখেন ডেট এর অর্থই হচ্ছে ঋণ, তাই না? এর অর্থই হচ্ছে ঋণ। তো ঋণের পিছনে যাওয়া বা ঋণের দিকে যাওয়া বা ঋণী হওয়া, তো এই সেন্সে একটু ভাবেন, আপনাদের জন্য সহজ হবে। টু বি ইনডেপ্টেড, টু বি ইনডেপ্টেড অর্থাৎ
ঋণী হওয়া। 9 নাম্বার দেখেন 10 to 1 মিনস প্রবাবলি, হয়তো কোনো কেউ আসে, কারো হয়তো রোল নাম্বার হয়তো 10 আছে, টেকনিক শিখাই দিই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। দেখেন কোনো কেউ আসে, হয়তো কারো রোল নাম্বার হয়তো 10 আছে এবং 10 থেকে তাকে 1 করতে হবে। ওকে, হয়তো কেউ জিজ্ঞাসা করবো যে তার তো রোল নাম্বার 10, সে কি 1 হতে পারবে? তখন হয়তো আপনি বলবেন সম্ভবত হতে পারে, হ্যাঁ সম্ভবত, কিন্তু কনফার্ম না। কেন কনফার্ম না? কারণ তার রোল নাম্বার 10, কিন্তু 10 থেকে 1 কিন্তু করা অনেক টাফ হয়ে যায়, কঠিন হয়ে যায়। তবে সম্ভবত হতে পারে, যেহেতু সে পড়াশোনা ভালো করেছে। 10 নাম্বার দেখেন প্রে টু এন্ড, অর্থাৎ স্কুল পালানো মিনস হচ্ছে স্কিপিং স্কুল অথবা টু ফ্রি ফ্রম স্কুল। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে এইভাবে ভাববেন, প্রে ওই খেলাধুলা করা, প্রে অর্থ হচ্ছে খেলাধুলা করা। তো কেউ যদি খেলাধুলা করতে চায় বা এরকম অনেক স্টুডেন্ট রয়েছে, সে খেলাধুলা করার জন্য হয়তো স্কুল থেকে সে পালিয়ে গেছে, স্কুল থেকে পালিয়ে যেয়ে বা স্কুলে ক্লাস মিস করে সে হয়তো খেলাধুলা করছে। ওকে, এবং এই সেন্সে একটু ভেবে নেবেন। 11 নাম্বার দেখেন মিল্ক অ্যান্ড ওয়াটার, অর্থাৎ ভিভু মিনস হচ্ছে টিমিড, মিনস হচ্ছে টিমিড। তো এটা একটু টেকনিক শিখাই দিই। মিল্ক অর্থ হচ্ছে দুধ এবং ওয়াটার অর্থ হচ্ছে পানি, এবং দুটি কিন্তু পানি জাতীয় পদার্থ। মিল্ক এবং ওয়াটার দুটিই হচ্ছে পানি জাতীয় পদার্থ। এবং এইভাবে ভাববেন যে কেউ যখন কান্না করে, তাই না, কেউ যখন কান্না করে, ভয়ে কান্না করে, হয়তো এমন ব্যক্তি আছে যে তারা অনেক ভয় পায়, একটুকুতেই অনেক ভয় পায় বা ভীরু প্রকৃতির, এবং ভীরু প্রকৃতির জন্য একটুকুতেই ভয় পায় এবং চোখ দিয়ে পানি পড়ে। এবং সেই সেন্সে আপনারা একটু ভেবে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে মুখস্থ করা, এবং আপনি কোনোদিন ভুলবেন না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি চেষ্টা করেছি আপনাদেরকে টেকনিক সহকারে বুঝিয়ে দেওয়ার। আই হোপ আপনারা কতটুকু বুঝতে পারছেন, আই ডোন্ট নো, তবে কমেন্টের মাধ্যমে জানাবেন কতটুকু বুঝতে পারছেন। 12 নাম্বার দেখেন ম্যান অফ মার্ক, অর্থাৎ বিখ্যাত ব্যক্তি, মিনস হচ্ছে ফেমাস পারসন। তো এটা এভাবে ভেবে নিতে পারেন, ম্যান দ্বারা তো বোঝাই যায়, কিন্তু মার্ক অর্থ হচ্ছে কোনো চিহ্ন বা কোনো কিছুতে দাগ দেওয়া। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন, যখন হয়তো আপনি কোনো কিছু লিখছেন, তখন অথবা কোনো কিছু পড়াশোনা করছেন, হয়তো একটা পত্রিকায় হোক অথবা একটা উপন্যাস হোক বা যেটি হোক না কেন, যখন ইম্পর্টেন্ট কোনো কিছু থাকে তখন সেখানে হয়তো আপনি মার্ক করে দিচ্ছেন। কেন মার্ক করেছেন? কারণ সেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ জিনিস এবং বিখ্যাত একটা বিষয়, তাই না? এবং সেই হিসাবে একটু ভেবে নেবেন। তো ম্যান অফ মার্ক অর্থ হচ্ছে বিখ্যাত ব্যক্তি। 13 নাম্বার দেখেন নাল অ্যান্ড ভয়েড, অর্থাৎ বাতিল, মিনস হচ্ছে ইনভ্যালিড, মিনস হচ্ছে ইনভ্যালিড। তো অনেক সময় দেখেন আমরা কিন্তু বলে থাকি অনেক সময় যে এটা নাল হয়ে গেছে একবারে, মানে এখানে কিছুই নাই, হ্যাঁ কিছুই নাই, তার মানে একবারে বাতিল হয়ে গেছে। ওকে, 14 নম্বর দেখেন অ্যাপলস অফ ওয়ান সাই, অর্থাৎ অতি আদরের বা খুব প্রিয়, মিনস হচ্ছে এক্সট্রিমলি ফেভারিট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন অ্যাপল, হ্যাঁ অ্যাপল অর্থ হচ্ছে কিন্তু আপেল, তাই না? ওয়ান সাই, একজনের চোখেই কিন্তু আপেল, তাই না? আপেল খাইতে কিন্তু কি জনপ্রিয় না? আপেল খাইতে অনেক টেস্টি, অনেক সুন্দর খাইতে, অর্থাৎ একজনের চোখেই যদি আপেল যদি প্রিয় হয়, তো ম্যাক্সিমাম সবার চোখেই প্রিয় হয়ে থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো এই সেন্সে একটু ভেবে নেবেন যে যেহেতু এখানে বলা হচ্ছে একজনের চোখে অ্যাপল, অর্থাৎ আপেল হচ্ছে জনপ্রিয় বা প্রিয়, এবং সেই সেন্সে এর অর্থ হচ্ছে অতি আদরের বা খুব প্রিয়। 15 নাম্বার দেখেন সর্ট অফ লাইফ, অর্থাৎ মূল্যবান জিনিস, মিনস হচ্ছে ভ্যালুয়েবল থিংস। তো এটা এইভাবে ভেবে নিতে পারেন। দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সল্ট, হ্যাঁ আপনারা যদি তরকারিতে যদি লবণ না দেন তাহলে কিন্তু সেই তরকারি খাওয়া যাবে না, তাই না? এবং তখনই আপনি বুঝতে পারবেন যে সল্টের, অর্থাৎ লবণের যে কত মূল্য, হ্যাঁ সেটা কিন্তু আপনি তখন টের পাবেন। তো সেই চিন্তা একটু ভাবেন, আপনাদের জন্য সহজ হবে। তাহলে সল্ট হচ্ছে মূল্যবান জিনিস, তো সেই হিসাবে সল্ট অফ লাইফ এর অর্থ হচ্ছে মূল্যবান জিনিস। 16 নম্বর দেখেন রেড হ্যান্ডেড, অর্থাৎ হাতে নাতে ধরা অথবা প্রমাণসহ ধরা, মিনস হচ্ছে উইথ প্রুফ, উইথ প্রুফ, অর্থাৎ হ্যান্ডেড। দেখেন এখানে হ্যান্ডেড, হাতে নাতে তো আছেই, তাই না? হ্যান্ডেড মানেই হাতে নাতে। 17 নম্বর দেখেন ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, ব্যাগ অ্যান্ড
ব্যাগেজ তুর্পি তরফা সহ। অর্থাৎ হয়তো আপনি বাসা চেঞ্জ করেছেন অথবা কোনো জায়গা থেকে আপনি অন্যত্র বা অন্য কোনো জায়গায় আপনি চলে গেছেন, তখন হয়তো আপনি তল্পি তরফা সহ বা সব কিছুই আপনি নিয়ে গেছেন। তো এটিকেই বলা হয় ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। তো দেখেন এখানে এটা দ্বারা যেটি বোঝানো হয় সেটা হচ্ছে লিভিং নাথিং বিহাইন্ড, অর্থাৎ লিভিং মানে ত্যাগ করে দেওয়া বা নিয়ে যাওয়া, নাথিং হ্যাঁ মানে কোনো কিছু বিহাইন্ড অর্থাৎ পিছনে কোনো কিছু না রেখেই নিয়ে চলে যাওয়া, সব কিছু নিয়ে চলে যাওয়া, এরকম বোঝানো হয়। অ্যামিকাস কিউরিয়া অর্থাৎ ঘনিষ্ঠ বন্ধু। তো অ্যামিকাস হ্যাঁ এটার অর্থ হচ্ছে ঘনিষ্ঠ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো এটা বোঝাই যায়। তো দেখেন মিনস হচ্ছে এ ফ্রেন্ড অফ দ্য কোর্ট, এ ফ্রেন্ড অফ দ্য কোর্ট। 19 নম্বর দেখেন অ্যাট লার্জ অর্থাৎ স্বাধীনভাবে, এটাও মুখস্থ থাকে। মিনস হচ্ছে ফ্রি রি। 20 দেখেন বিগ বাগ, বিগ বাগ গুরুত্বপূর্ণ ব্যক্তি, মিনস হচ্ছে ইম্পর্টেন্ট পারসন। তো এটা এইভাবে মুখস্থ রাখতে পারেন। দেখেন বিগ, তাই না? বিগ অর্থ কি? বড়। এবং এটাকে যদি এইভাবে ভেবে নেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হয়তো আপনি কোনো অফিসে জব করেন বা কোথাও জব করেন বা কোনো জায়গাতে আপনি আছেন, হয়তো আপনার অফিসে কেউ হয়তো আসবে এবং গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি আসবে, হয়তো আপনি কাউকে বলছেন এখানে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আসবে বা অনেক বড় ব্যক্তি আসবে, অনেক বড় চাকুরি করে, অথবা এলাকায় কোনো ওয়াজ মাহফিল বা কোনো কনফারেন্স বা কোথাও হয়তো অনেক বড় ব্যক্তি আসবে, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আসবে, এভাবে কিন্তু আপনারা প্রধানত বলে থাকেন বা আমরাও বলে থাকি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো সেই হিসাবে যদি ভেবে থাকেন তাহলে কিন্তু বিগের অর্থ আপনারা গুরুত্বপূর্ণ ভেবে নিতে পারেন। ওকে। 21 দেখেন কাম টু রাইট, প্রকাশিত হওয়া, জানাজানি হওয়া, মেইনস হচ্ছে টু বিকাম নন। তো এটা এভাবে ভেবে নেন, হয়তো আপনার কক্ষের মধ্যে হয়তো চোর ঢুকেছে, তাই না? কক্ষের মধ্যে চোর হয়তো ঢুকেছে, হয়তো আপনি তখন কি করেছেন, লাইট আপনি জ্বালিয়ে দিয়েছেন বা সুইচ আপনি অন করেছেন। যখন আপনি অন করবেন তখন কিন্তু আপনি চোরকে দেখে নেবেন বা তখন কিন্তু জানাজানি হয়ে যাবে যে আসলে চোরটা কে এবং সে আপনার পরিচিত কিনা সেটা জানাজানি হয়ে যায়। অর্থাৎ কাম টু রাইট, প্রকাশিত হওয়া, অর্থাৎ এই সেন্সে একটু ভেবে নেবেন। ওকে। 22 দেখেন হেড ওভার হিলস ইন লাভ, অর্থাৎ কাউকে অত্যন্ত ভালোবাসা, গভীরভাবে কারো প্রেমে পড়া, মিনস হচ্ছে লাভিং সামবডি ভেরি মাচ। তো দেখেন এই যে লাভ আছে না, দেখেন ইন লাভ, তো কাউকে যখন ভালোবাসা হয়, তাই না? তো বা কাউকে যখন কারো যখন প্রেমে পড়া হয়, হুম অর্থাৎ দেখেন এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে সহজ বিষয় হেড ওভার হিলস ইন লাভ, অর্থাৎ কাউকে অত্যন্ত ভালোবাসা, গভীরভাবে কারো প্রেমে পড়া। তো এটি বোঝানো হয়, যেহেতু এখানে ইন লাভ আছে এটি দিয়ে বোঝা যায়। এখন দেখেন 23 টেক অন টু টাস্ক, তিরস্কার অথবা ভর্ৎসনা করা, মিনস হচ্ছে রিভিউ, মিনস হচ্ছে রিভিউ। তো এটা এইভাবে ভেবে নিতে পারেন যে টেক ওয়ান টু টাস্ক, অর্থাৎ কাউকে কাজে নাও। আপনি হয়তো কাউকে কাজে নিয়েছেন, কাজে নিয়ে হয়তো আপনি তাকে হয়তো পারিশ্রমিক দিচ্ছেন না, অথবা আপনি তাকে অপমান করছেন, ভর্ৎসনা দিচ্ছেন, তিরস্কার দিচ্ছেন, তাকে হয়তো বলছেন দেখ, হ্যাঁ তুই তোর মতো ব্যক্তি, তুই আগে অনেক ধনী ছিলি, তোর অনেক টাকা পয়সা ছিল, কিন্তু তোকে আমি কাজে নিয়েছি, তুই এখন আমার বাসায় কাজ করছিস, হ্যাঁ এভাবে আপনি তাকে তিরস্কার করছেন, তাকে ভর্ৎসনা দিচ্ছেন। 24 দেখেন ফ্যাগ ইন্ট, অর্থাৎ শেষ অংশ। তো এই যে ইন্ট, হ্যাঁ এটি দিয়েই তো শেষ বোঝানো হয়, তো এটা বুঝতে তো সমস্যা হবে না, তাই না? তো দেখেন মিনস হচ্ছে দ্য লাস্ট পার্ট। এখন দেখেন ক্রাই অফ, অর্থাৎ 25 মিথ্যা স্বর্গ তোরা, যখন কারো সাহায্যের দরকার নাই তখন সাহায্য চাওয়া। ওকে, অর্থাৎ আপনি, আপনার কাছে অনেক টাকা পয়সা আছে, আপনার কাছে অনেক টাকা পয়সা আছে, আপনার কোনো সাহায্যের প্রয়োজন নাই, কিন্তু আপনি মায়া কান্না করতেছেন, অর্থাৎ আপনার কাছে আপনি মিথ্যা কথা বলছেন যে আমার সাহায্য প্রয়োজন, মিথ্যা কথা বলে আপনি স্বর্গ করছেন বা স্বর্গ তুলছেন। হ্যাঁ, তো এই ধরনের ইয়েকে বলা হয় ক্রাই অফ, অর্থাৎ গিভ আ ফলস অ্যালার্ম। ওকে। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক ব্যক্তি আছে যে একটু কেটেই কিন্তু কান্না করে যে আমার কিছুই নাই, হ্যাঁ আমার কিছুই নাই, আমি মনে হয় শেষ হয়ে গেলাম, হ্যাঁ আমি নিঃস্ব হয়ে গেলাম, এভাবে কিন্তু কান্নাকাটি করে, কিন্তু তার কিন্তু অনেক কিছু থাকে। তো এটাই হচ্ছে মিথ্যা স্বর্গ। এখন দেখেন 26
ব্ল্যাক শিপ কুলাঙ্গার মিনস হচ্ছে উইকড ম্যান পার্সন অফ ব্যাড ক্যারেক্টার, অর্থাৎ যেসব ব্যক্তিগুলো প্রধানত খারাপ চরিত্রের তাদেরকেই প্রধানত কুলাঙ্গার হিসাবে বিবেচনা করা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো দেখেন এই যে ব্ল্যাক অর্থ হচ্ছে, অন্য টেকনিক শিখাই দিই, ব্ল্যাক অর্থ হচ্ছে কালো এবং শিপ অর্থ হচ্ছে কি ভেড়া, তাই না? তো দেখেন কালো ভেড়া, এখন কেউ যদি এই টাইপের হয়ে থাকে তবে সে কিন্তু কুলাঙ্গারই হয়ে থাকে, তাই না? অর্থাৎ কোনো ব্যক্তি যখন খারাপ চরিত্রের হয় অথবা কুলাঙ্গার হয় তাদেরকেই বলা হয় ব্ল্যাক শিপ। 27 দেখেন প্যান্ডোরা, প্যান্ডোরাস বক্স, অর্থাৎ বিড়ম্বনাপূর্ণ উপহার, মূল্যবান উপহার মনে হলেও বাস্তবে অভিশাপ। মেন্স হচ্ছে সুপারফিশিয়ালি গুড বাট অ্যাকচুয়ালি নট। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ কেউ হয়তো আপনাকে বক্সে করে হয়তো কেউ আপনাকে পুরস্কার দিয়েছে, কিন্তু সেই বক্সের মধ্যে হয়তো এমন কিছু রাখা হয়েছে যেটি আপনার জন্য ঝুঁকিপূর্ণ এবং আপনার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। ওকে, হয়তো বক্স আপনি খসিয়েছেন কিন্তু সেখান থেকে এমন কিছু বের হয়েছে যেটি আপনাকে আঘাত করেছে। তো প্রথমে আপনি হয়তো মনে করছেন যে মূল্যবান উপহার, কিন্তু এটা অভিশাপ। অর্থাৎ সেখান থেকে যদি হয়তো কোনো গুলি অথবা কোনো কিছু বের হয়, হ্যাঁ, বের হয়ে যদি আপনাকে আঘাত করে তাহলে আপনার জীবনের জন্য কিন্তু ঝুঁকি হয়ে যায়। তো আপনি প্রথমে মনে করতেছেন যে হাই হাই, এই বক্সের মধ্যে কি না কি আছে, মূল্যবান কিছু আছে, কিন্তু আপনি খুলে যখন দেখবেন তখন হয়তো আপনাকে সেখান থেকে এমন কিছু জিনিস বা এমন কিছু বিষয় আপনাকে কি করেছে, বিড়ম্বনা করে দিয়েছে, বা সেখান থেকে কোনো গুলি হয়তো আপনার বুকে এসে লেগেছে এবং আপনার অনেক ক্ষতি হয়ে গেছে এবং সেটা কিন্তু অভিশাপ হয়ে যায়। এভাবে মনে রাখবেন। ওকে, তো 28 দেখেন এ ফিশ আউট অফ ওয়াটার, অর্থাৎ অস্বস্তিকর অবস্থা মিনস হচ্ছে আনইজি স্ট্যাট, অস্বস্তিকর অবস্থা। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ ফিশ একটা মাছ, টেকনিক শিখাই দিই, এ ফিশ একটা মাছ আউট অফ ওয়াটার, অর্থাৎ পানির বাইরে থাকা। তো এক মাছ যদি পানির বাইরে থাকে, অর্থাৎ মাছ যদি পানিতে না থাকে, তাই না, মাছ তো পানিতেই থাকে, আর পানি থেকে যদি আপনি ওপরে যদি রাখেন তো সেই মাছের জন্য কিন্তু অস্বস্তিকর অবস্থাই কিন্তু হয়ে যায়। তো সেই সেন্সে একটু ভেবে নেবেন। এখন দেখেন 29 প্রস অ্যান্ড কনস, অর্থাৎ খুঁটিনাটি সুবিধা অসুবিধা মিনস হচ্ছে ডিটেলস মেরিটস অ্যান্ড ডিমেরিটস অথবা অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। তো দেখেন প্রস অর্থ হচ্ছে সুবিধা, কনস এর অর্থ হচ্ছে অসুবিধা। এখন খুঁটিনাটি কিভাবে হলো, আপনি সুবিধাও নিচ্ছেন অসুবিধাও নিচ্ছেন, অর্থাৎ সব কিছুই আপনি ফেস করেছেন। তো সব কিছুই যখন ফেস করবেন তখন কিন্তু সেটা খুঁটিনাটি হয়ে যায়। ওকে, এই সেন্সে মনে রাখবেন। এখন দেখেন 30 নাম্বার অ্যাট এ স্ট্রেস, অ্যাট এ স্ট্রেস অর্থাৎ একটানা মিনস হচ্ছে উইদাউট ব্রেক, অর্থাৎ আপনি কোনো বিরতি ছাড়াই একটানা কাজ করে যাচ্ছেন, এটাকে বলা হয় অ্যাট এ স্ট্রেস। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ আমি বোঝাতে সক্ষম হয়েছি। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।